সৎ পথে চলা, সত্য কথা বলা। ধর্ম শুধু ঠাকুর ঘরে বসে ভগবানের নাম করলেই ধর্ম হয় না। আমি যদি আপনার বিপদে আপনার পাশে না থাকতে পারি, আপনার ভালো মন্দতে যদি আপনার বিপদ হলো তো আমার আনন্দ হলো, আপনার কষ্ট হলো তো আমি খুশি হলাম, আপনার যদি উন্নতি হলো তো আমার অহংকার মানে আমার হিংসা হলো, এটা কিন্তু কোনো ধর্মের মধ্যে পড়ে না। একটা কথা আমাদের সবাইকে জানতে হবে বাবা, আমি ভগবানকে পূজা করতে পারলাম না, কিন্তু পথে কোনো ব্যক্তি, অনাহারে ব্যক্তি বা কোনো দরিদ্র ব্যক্তি বা কোনো অসহায় ব্যক্তির যদি কোনো রকম আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন আপনি যদি তার সহযোগিতা করেন, সেটাও কিন্তু ধর্ম। আমি ভগবানের সেবা দিচ্ছি, ভগবানের পূজা করছি, আর ঘর থেকে বেরিয়ে অপরের প্রতি হিংসা করছি, অন্যের খারাপ ভালো হলে আমার হিংসা হচ্ছে, অন্যের ক্ষতি হলে আমার আনন্দ হচ্ছে, এটা সম্পূর্ণই ব্যর্থ। এ ভজনে কোনো লাভ নেই। আগে নিজের ভেতরটাকে পরিষ্কার করতে হবে। ভজন অত সহজ নয়। তুমি কি করছো না করছো, অন্যের গায়ে হাত তুললে যে অপরাধ হয়, আর মনে মনে কারোর প্রতি হিংসা করলেও অপরাধ হয়। তুমি যদি মনে করো সে তো জানে না আমি মনে মনে কি করছি, তুমি না জানলে কি হবে? এখানে যিনি এই মেশিনটা চালাচ্ছে না আমাদের হৃদয় মন্দিরে, এখানে যে কম্পিউটারটা চালাচ্ছেন, যিনি পরমাত্মা রূপে আছেন, তার সেই মেশিনে সব কিছুই উঠছে মা। ঠিক তুমি যেমন কর্ম করবে, তোমার মনোবৃত্তি যেমন হবে, তোমার মনোভাব যেমন হবে, আর কেউ না জানুক ভগবান সব জানতে পারেন, কারণ তিনি হচ্ছেন অন্তর্যামী। ঠিক আছে? আপনারা কালকে হয়তো আমার একটি ভাই আপনাদের কাছে লীলা কথা শ্রবণ করিয়েছিলেন, মাধবেন্দ্রপুরী লীলা শ্রবণ করিয়েছিলেন। ভক্ত মনে মনে বাসনা করেছিলেন যে একটুখানি ক্ষীর যদি আমি জিহবায় দিতে পারতাম, তাহলে সেই ক্ষীর রান্না করে আমি আমার গোপালকে খাওয়াতাম। তা ভক্ত মনে মনে ভেবেছিলেন মা, তাই না? আর সেই ভাবনাতেই গোপীনাথ চুরি করে ওই ভক্তের জন্য এক ভাণ্ড ক্ষীর নিজের বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখেছিলেন। মুখে বলেনি, মনে মনে ভেবেছিলেন। এই লীলা থেকে আমাদের জীব শিক্ষা হওয়া উচিত যে তোমার মনের ভিতরে যা চলবে, কেউ বুঝুক না বুঝুক, অন্তর্যামীর কিছু জানতে বাদ থাকে না। তাই সবার আগে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। মনকে পরিষ্কার করো, ভজন করো, প্রভুর সেবা করো, ভালোবাসো, কিন্তু লোক দেখানো নয়, মন থেকে ভালোবাসো। আমার 50 টাকা আছে, আমি 50 টাকাই তোমায় দিলাম প্রভু। কিচ্ছু নেই আমার, বাতাসা কিনে তোমায় সেবা দিলাম। আমার যেমন আছে আমি তোমায় তেমন দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো। এটা হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম কখনো প্রতিযোগিতা দিয়ে হয় না, হয় কি মা? কেউ যদি 2 লাখ টাকা খরচ করে, অন্য গ্রামবাসী ভাবে যে ও 2 লাখ খরচ করেছে, আমি 5 লাখ খরচ করব, এটা খাওয়াবো সেটা খাওয়াবো, ও যা যা আয়োজন করেছে আমি তার থেকে ভালো ভালো আয়োজন করব। এটা কিন্তু প্রতিযোগিতা, একে অপরের সঙ্গে লড়াই। এই লড়াইতে কখনো ভক্তি বা প্রেম জন্মায় না। আপনি যেমন পারবেন, ভগবান বলেননি আমাকে ননি মাখন ক্ষীর রাজভোগ এনে দাও। তিনি কি বলেছেন? জীব যদি ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, কি গো মা, রাজভোগ লাগবে না, একটা ফুল কি জুটবে না? যদি ফুল দিয়ে কেউ আমাকে ডাকার মতো ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। ভগবানকে বলছে প্রভু যদি ফুল না থাকে দুঃখ নেই, একটা তুলসী পাতা, যদি তুলসী পাতা না থাকে তাহলে একটু গঙ্গার জল, তাও যদি না থাকে আর কত সহজ উপায় দেবে, আর কত করে প্রভু আমাদের বোঝাবেন যে কখনো কোনো অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে যদি নিজের করতে হয়, তার মনকে যদি জয় করতে হয় মা, একটা সাধারণ উদাহরণ দিই। কোনো ব্যক্তির খুব সুন্দর দেখতে, মানে খুব রূপবতী, হ্যাঁ, তা যে মানুষটা দেখতে খুব সুন্দর, সে তার রূপ দিয়ে ভগবানের মনকে জয় করতে পারবে? আমরা অনেক সময় ভালো একটা সুন্দর দেখতে মানুষকে দেখলে বলি না, বাহ
কি সুন্দর দেখতে, আমার মনটা কেড়ে নিয়েছে, তাই না? তাহলে ভগবানের মন কি কাড়া যাবে সুন্দর দেখতে হলে? তাহলে রূপ দিয়ে ভগবানকে কিন্তু আকর্ষণ করা যায় না। বাবা, আপনার অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে ভগবানকে আপনি বশ করতে পারবেন? অর্থ দিয়ে বশ করা যায় না। মনে করুন আপনার অনেক গুণ আছে, প্রচুর গুণ আছে আপনার, আপনি অনেক বিষয়ে গুণবতী, কথাগুলো মন দেবেন। তা যার এত গুণ আছে, আপনার গুণ দিয়ে ভগবানকে কি আপনি বশ করতে পারবেন, আকর্ষণ করতে পারবেন? পারবেন না। মনে করুন আপনার অনেক পাণ্ডিত্য আছে, বিদ্যা শাস্ত্র জ্ঞান আছে, তা সেই পাণ্ডিত্য দিয়ে কি ভগবানকে পাওয়া যায়, তাকে বশ করা যায়? হ্যাঁ, কেনা যায় তাকে? যায় না। তাহলে পাণ্ডিত্য দিয়ে হয় না, অর্থ দিয়ে হয় না, রূপ দিয়ে হয় না, আপনার গুণ দ্বারা হবে না। তাহলে ভগবানকে যদি তার মনকে যদি জয় করতে হয়, তাহলে কি দিয়ে হবে? একমাত্র হৃদয়ের মাঝে যে শুদ্ধ প্রেম আছে, যে প্রেমের মধ্যে কোনো খাদ থাকবে না, শুদ্ধ ভক্তি দিয়ে মাত্র দুফোঁটা চোখের জল যদি কোনো জীব দিতে পারে, ভগবান বললেন আমি আর কিচ্ছু চাই না, যুগে যুগে আমি সেই ভক্তের দাস হয়ে পড়ে থাকি। তাহলে মা, ভালোবাসতে গেলে নিজের হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে, আপন আপন গুরুচরণ সার করতে হবে। গুরুদেব যা বলবেন অক্ষরে অক্ষরে পালন করতে হবে। অত সহজ নয় ভজন। গুরুদেব যা বলবেন সঙ্গে সঙ্গে মানতে হবে, পালতে হবে। যা যা বলবেন তার এক কথাতেই 1000 কথা। তিনি যেটা বলবেন, যে মন্ত্র দান করবেন, যেভাবে বলবেন সেইভাবে শিষ্যের ধর্ম, সন্তানের ধর্ম, গুরু বাক্য পালন করা। এটা হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। মাগো, 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ যখন তার মায়ের গর্ভে ছিল, কয়োধুর গর্ভে, তখন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তিনি সাধনায় বসেছিলেন পর্বতের উপরে। এখন সমস্ত দেবতাদের উপরে যে অত্যাচার হয়েছিল, দেবতারা মনে মনে চিন্তা করছে যে আজ যখন হিরণ্যকশিপুর বাড়িতে নেই, তা ঔরস যত সন্তান কয়োধুর গর্ভ থেকে যে জন্ম নেবে, সে না জানি আমাদের আরও কত ক্ষতি করে দেবে। তো আজ যখন সে বাড়িতে নেই, চলো আমরা সবাই মিলে গিয়ে তার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে তাকে প্রাণে মেরে আসি। যেই না এসেছে বাবা, আসা মাত্রই দেবর্ষি নারদ তিনি বললেন যে তোমরা তাকে হত্যা করো না, ইনার গর্ভে, কয়োধুর গর্ভে যে জন্ম নেবে সে সাধারণ কেউ নয়, সে একজন পরম ভক্ত। ওই যে একটা কথা বলে দিল, ওই একটা কথা বলা মাত্রই মাতা কয়োধুকে 3 বার প্রদক্ষিণ করে সমস্ত দেবতারা চলে গেলেন। হঠাৎ মণি বাক্যকে তারা সম্মান করলেন, সম্মান করলেন এক কথায়, মাত্র একটা কথাতেই কিন্তু তারা চলে গেলেন। আমরা হলে যেতাম? আমরা হলে কি করতাম? কি প্রমাণ আছে যে তার গর্ভ থেকে যে সন্তান জন্ম নেবে সে খারাপ হবে না, ভালো হবে না, বৈষ্ণব হবে না অসুর হবে? যার বাবা একজন পাষণ্ড তার ছেলে ভালো হবে, তার কি গ্যারান্টি আছে? প্রমাণ দাও, তথ্য দেখাও। আমরা যাচাই করব না? করব তো। আমরা মনির কথা শুনবো না, আমরা যাচাই করতে শুরু করে দেব। কিন্তু এটাই জগজ্জীবকে বোঝালেন, মনি যে কথাটা বললেন এক কথাই তারা কিন্তু সব মেনে নিয়ে, আর কোনো কথা নয়, সঙ্গে সঙ্গে 3 বার প্রদক্ষিণ করে তারা সবাই চলে গেলেন। তাহলে মা, শাস্ত্রে বললেন গুরু বাক্য মানতে হবে, গুরু বাক্যকে রক্ষা করতে হবে, আর অন্তর থেকে ভালোবাসতে হবে। 2 ফোঁটা চোখের জল, ভগবান আর কিছু চান না। আর আমরা সেটাই পারি না।
আমরা ভগবানকে রাজভোগ খাওয়াচ্ছি, কত কিছু রান্না করে খাওয়াচ্ছি, কিন্তু মনটা দিতে পারছি না তাকে। মন দিয়ে রেখেছি কোথায়? সংসারে। আর সংসারে দিয়েছি বলেই আমাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতে হচ্ছে। শ্রীমতী রাধারানী তিনি তো রন্ধন করেছেন, সংসার করেছেন, আয়ানের ঘরণী ছিলেন। রাধারানী শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সয়েছেন, সবই করেছেন, কিন্তু তার মন কোথায় থাকতো? সর্বদাই কোথায় থাকতো তার মন? গোবিন্দ চরণে। তাই তুমি তোমার কর্তব্য পালন করো, সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করো, আর এই মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল হরি। পরিবারে আছো মানেই তোমার দায়িত্ব আছে, কিন্তু এখানে যদি মন দাও তাহলে তোমায় সারা জীবন কষ্ট পেতে হবে। ভগবানের চরণে সঁপে দাও। দুঃখে রাখলেও আমার সেটা প্রসাদ, সুখে রাখলেও সেটা তোমার দেওয়া প্রসাদ। তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি, এটা মানতে হবে। লড়াই করে, যুদ্ধ করে, মারামারি করে কোনো কিছু পাওয়া যায় না মা। হ্যাঁ, তার জন্যে স্বীকৃতির দরকার হয়। তুমি কতটুকু পাবে আর কতটুকু পাবে না সেটুকু তোমার ভাগ্যে লিখেই পাঠিয়েছে। তুমি হাজার লড়াই করলে, চেষ্টা করলেও তার বেশি পাবে না, ওইটুকুই তুমি পাবে। দুটো কথা মাথায় রাখবেন, এক হচ্ছে কৃপা, আর এক হলো ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি তার কৃপায় পেয়েছি, আর জীবনে যা কিছু পাচ্ছি না সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন দেবে না? আমরা জানি না কিসে আমার ভালো হবে, কিসে আমার মন্দ হবে, সে তো জানে বাবা। তাই যেটা দিলে তোমার ভালো হবে না, তোমার ক্ষতি হবে, তোমার অমঙ্গল হবে, তুমি হাজার চেষ্টা করলেও সেটা কোনোদিন তুমি পাবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ করুণাময় ভগবান বললেন, হে জীব, একটা কাজ, বদনে একবার কৃষ্ণ নাম করো, হরি নাম করো। এই কলিযুগে আর তোমাদের কিচ্ছু করতে হবে না। ভজন সাধন যাগ যজ্ঞ পূজা অর্চনা নাইবা করলে বদনে মহামন্ত্র জপ করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। হ্যাঁ, তো আসুন সবাই মিলে একবার এক মহামন্ত্র জপ করব আমরা। কি গাইবেন তো সবাই? জোরে জোরে গাইবেন, কিন্তু মন থেকে গাইবেন। আমি বলেছি বলে কীর্তনিয়ার ভয়ে গাইতে হবে এরকম কিছু নয়। আপনারা যদি মন থেকে চান উচ্চস্বরে হরিনাম করুন। আমার চোখের ফাঁকি দিলে অসুবিধা নেই। যিনি আছেন বসে দয়াল নিতাই চাঁদ, হ্যাঁ, যিনি বলেছিলেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কত বড় দয়াল তিনি। তাহলে আসুন আমরা সবাই মিলে নিতাই চাঁদের চরণ স্মরণ করে সবাই মিলে একসঙ্গে মহামন্ত্র জপ করব। কদিকে তুলুন সবাই হাত। হরি বল হরি বল। হাত তুলেছেন? হ্যাঁ, যার যার হাত আছে তুলুন। বাবা চেয়ারে বসে আছেন যারা, একবার হাত তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন, জোরে জোরে গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হাত তুলে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। আমাদের বনগাঁবাসীরা যে এমন বেতালে চলে জানতাম না। হায় হায় কপাল আমার, আমি গর্ব করব কি করে বাইরে গিয়ে? হ্যাঁ, এমন বেতাল, যার যেমন খুশি গাইলে হবে না, এক তালে যেতে হবে গো মা। তাল খেয়েছেন? তাল ভাদ্র মাসে যে তাল পাওয়া যায় বেশি করে খাবেন। আর তাল যদি খেতে না পান তাহলে তাল তলা দিয়ে বারবার যাবেন। জয় রাধে। ঠিক ঠিক তালে তালে গাইবেন। হ্যাঁ, তালে চলতে হবে। জীবনটাই বেতালে গেলে বিপদ, তালে যেতে হবে, তবেই সঠিক যাওয়া যাবে। তুলুন হাত, এক তালে, হাতে তালি দিয়ে। হ্যাঁ, চেষ্টা করুন, প্রভুর নিশ্চয় কৃপা থাকবে আপনার প্রতি। হরে কৃষ্ণ
কৃষ্ণ, জোরে জোরে হাতে তালি। এই তো হয়েছে বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে। হাতে তালিগুলো কই? আপনাদের হাতের তালেই আমি গাইব, এমন ভাবে তাল দিন যাতে আমি শুনতে পাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাবা রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ অনুধ্বনির দায় গৌর হরিবল হরিবল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল হরে হরিবল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরির নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো এই ঘোর কলিযুগে শাস্ত্রে বললেন সচ্চা কাহে তো মারে লাঠা, ঝুঠ জগৎ ভোলায়। ঝুঠ মানে কি বাবা? মিথ্যা। এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে মা অত্যাচার অনাচার ব্যভিচার। গৌরস গলি ফিরি। গোরস মানে গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা পাড়ায় পাড়ায় যায় তো, সাইকেলে বা মোটর সাইকেলে করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দুধ বিক্রি করে। আর যারা মদ বিক্রি করে তাদের কি পাড়ায় আসা লাগে? অলিতে গলিতে চিৎকার করে বলতে হয়? বরং আপনার বাড়ি থেকে যত দূরে সে 50 কিলোমিটার দূরেও যদি বসে দোকান পেতে বা কোনো মাটির তলায় গুহার মধ্যে বসে থাকে, আমাদের মতো সাধারণ মানুষ সেইখানে গিয়ে ভিড় করে দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু আমার কথা নয়, শাস্ত্রে বললেন গৌরস মানে গরুর দুধ, গলি গলি ফিরি সুরা। সুরা মানে আর ভেঙে বলবো না, হ্যাঁ সুরা বৈঠল বিকা মানে বসে বসে বিক্রি করে। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिले लेकिन बाप रह जाए भूखा। নিজের মাতা পিতাকে খেতে দেওয়া হয় না। আমাদের বনগাঁতে বৃদ্ধাশ্রম আছে বাবা। আমা একবার বলুন তো, সেই যে মা বাবা বৃদ্ধাশ্রমে এখন দিন কাটাচ্ছেন, সেই মায়েরা কি সন্তানকে মানুষ করেনি? না খেয়ে খাইয়েছে, না ঘুমিয়ে ঘুম পড়িয়েছে, তাই না? আজকে সেই মা বাবার জায়গা কোথায়? কার জন্য ভাবছো তুমি? কার চিন্তা করছো তুমি? যাদের চিন্তা সারা জীবন করেও সে তোমার কথা ভাববে না, তার কথা ভেবে লাভ নাই। আর যাকে সারা জীবন ভাবার সময় তোমার হয়ে ওঠেনি, সে কিন্তু সদা সর্বদাই মৃত্যুকাল পর্যন্ত তোমার পাশে আছে। শুধু তোমার দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। যিনি আছেন বলে আমার দেহটা আছে, আস্তে, যিনি আছেন বলে আমার দেহটা এখনো জীবিত। যেদিন আমি থাকবো না, সেদিন এই দেহটা থাকবে না। আমি মানে কি? আমি মানে আমাদের দেহের মধ্যে কোথায় আছি আমি? এই দেহটা কি আমি? না। হাত দুটো আমি,
না, আমার বলি না আমার হাত, তাহলে হাত আমি নই, পা দুটো আমি, চোখ কান নাক যা কিছু আছে দেহে এগুলো কি আমি? না, এগুলো সব আলাদা। তাহলে আমি কোথায়? এই দেহের মধ্যে আমি কোথায়? দেহটাকে টুকরো টুকরো করলে খুঁজে পাওয়া যাবে যে এখানে আমি কোথায় আছি? তাহলে আমি মানে সাক্ষাৎ, আমি মানে তার অংশ, আমি মানে চেতনা। এখনো আমি জীবিত, আমি আছি, অর্থাৎ ভগবানের অংশ আমি, তার শক্তি আমি আছি, তাই আমার দেহ আছে। যেদিন আমি চলে যাব সেদিন আমার দেহটা আবার মাটিতে মিশে যাবে। আমার দেহের মৃত্যু আছে, আমার কিন্তু মৃত্যু নেই, মাথায় রাখবেন। আমি জীবিত যেমন আছি তেমনই থাকব, আমার ক্ষয় নেই, আমার কোনো রং নেই। এই দেহটাকে চালায় কে? মন। আপনি বাড়ি থেকে এখানে আসার সময় ভেবেছিলেন যে অমুক জায়গায় আজ কীর্তন শুনতে যাব, মনে মনে ভেবেছেন। আর যখনই মন তৈরি হয়ে গেছে, মনের সাথে সাথে দেহটা চলে এসেছে। অর্থাৎ মন কিন্তু দেহটাকে নিয়ে চালায়। আর মনকে কে চালায়? স্বয়ং আমি। আমি আমার মনকে যেখানে নিয়ে যাব, আমার মন সেখানে যাবে। তাহলে আমি ব্যক্তি আলাদা, আমার মন আলাদা, আমার দেহ আলাদা। তাই আমি মানে আগে জানতে হবে স্বয়ং আমি। জয় রাধে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, এখনো নিজেকে জানো, তুমি কে, তুমি কার, কার শক্তি তুমি, কার অংশ তুমি। যেদিন এটা জানতে পারবে সেদিন থেকে তুমি তোমাকে চিনতে পারবে। मन की तरंग को मार लो बस हो गए भजन, आदत बुरी सुधार लो बस हो गए भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गए भजन। निताय गौर हरि बोल हरि बोल। আসুন, এত সময় গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়। তাই সবাই মিলে আমরা মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। শাস্ত্রী কি বললেন? এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন ওই না গৌরাঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জনমিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল রতিমতি হলো না গো। রতি মতি হলো না এমন দয়াল চাঁদের আগমনে রতিমতি হলো না গো। এমন দয়াল গৌর অবতারে রতি মতি হলো না। দয়াল নিতাই চাঁদের আগমনে আসা যাওয়া সার হলো। নিতাই গৌর হরি বল হরি বল। হবে আসা যাওয়া সার হলো, তাই চাঁদের আগমনে হবে আসা যাওয়া সার হলো, রতি মতি হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মোর। জয় রাধে রাধে। এত সময় আমরা মহাজনী পদাবলী দিয়ে গৌর চন্দ্রিকা শ্রবণ করলাম, চলে যাব লীলা কথায়। তো চলুন আমরা সবাই যাব লীলা সদনে। যেহেতু আমরা নবদ্বীপেই থাকব, সেই জন্য আমরা নবদ্বীপের একটি গৌরের ভজন শ্রবণ করব। হ্যাঁ, জয় রাধে রাধে। চলুন শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনির তীর আলো করে নদিয়ার চাঁদ গৌর হরি পার্শ্বদকে নিয়ে হরিনাম করছে। এক নদিয়া নাগরী আর এক নাগরীকে বলছে, সই আমি কি দেখলাম জানিস? দেখলাম সুরধ্বনির কিনারা
আচ্ছা সোনার নূপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর আহা সুন্দর আহা সুন্দর গৌরঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরিবল হরিবল। হরিব সুন্দর কপালে সুন্দর তিলক গো সুন্দর কপালে আহা, সুন্দর তিলক গো আস্তে সুন্দর কপালে সুন্দর তিলক। আমরা কাকে সুন্দর বলি এ জগতে? যারা একটু দেখতে সুন্দর হয় বলি না, আহ কত সুন্দর। কিন্তু আমরা সুন্দর কিসে মা? সাজলে তবে সুন্দর, না সাজলে কেউ ফিরেও তাকাবে না। তাহলে আমাদের সৌন্দর্যটা কিসে? দামি অলংকার থাকবে, দামি দামি গহনা থাকবে, নানাবিধ দামি দামি মেকআপ থাকবে, তবেই সুন্দর। কিন্তু যে অঙ্গে দামি গহনা নেই, দামি অলংকার নেই, দামি মেকআপও নেই, তথাপিও যে সৌন্দর্য, যে রূপ দেখলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবন ভুলে যায়, তাহলে প্রকৃত সেই তো সুন্দর মা। নদিয়া নাগরী বলছে, সজনী রে দেখলাম সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি দেখেছিস? আহা সুন্দর একখান, সুন্দর একখান নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। গৌর হরিব সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয় নিতাই প্রভু কি জয়। হরিব আহা, সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। ওই সুন্দর নয়নে ওই না চাই গো রাজার পানে গো। যাকে না দেখে আপনারা এত ভালোবেসেছেন,
আর ভালোবেসেছেন বলেই একত্রিত হয়ে সবাই নাম শ্রবণ করছেন। আর সেই দয়াল করুণাময় গৌরহরি যদি কারোর দিকে নয়ন দেয়, নদিয়া নাগরী বলছে সজনী রে, সে যদি একবার কারোর দিকে তাকায় তার কি অবস্থা হবে জানিস? আহা দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। তাই গৌর হরি বল। সোনার পুতিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গ রায়। হরিবল হরিবল দাই গৌর হরিবল গৌর হরিবল। সে ধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। আমাদের জানতে হবে মা, এই যে করুণাময় গৌর হরি, আস্তে কথা নয়, প্রতিনিয়ত শ্রীবাস অঙ্গনে হরিনাম কীর্তন করেন। প্রতিদিন সারাদিন ব্যাপী সারা রাত্রি ব্যাপী হরিনাম করে শ্রীবাসের ঘরে। হঠাৎ করে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে, শ্রীবাস, আমার শ্রীবাস পণ্ডিতকে জানেন? বলুন দেখি কে জানেন শ্রীবাস পণ্ডিতকে? নবদ্বীপে তো গিয়েছেন, শ্রীবাসের ঘর দর্শন করেছেন। শ্রীবাস পণ্ডিত হচ্ছেন এই কলিযুগে যিনি দাপরে ছিলেন দেবর্ষি নারদ। হ্যাঁ, দেবর্ষি নারদ হচ্ছেন কলিযুগে শ্রীবাস পণ্ডিত। আর মহাপ্রভু শ্রীবাসের ঘরেই হরিনাম করতেন। তা সবাইকে নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ আমার গৌরহরি শ্রীবাস পণ্ডিতকে ডাকছে, শ্রীবাস বলো দয়াময়, একটা কথা জিজ্ঞাসা করব, বলো প্রভু। শ্রীবাস, এখানে যত ভক্ত আছে সবাই আমাকে বলে আমি নাকি সেই বৃন্দাবনের কানাই, মানে ব্রজের কানাই। আমি যদি ব্রজের কানাই হব, মানে ব্রজের কৃষ্ণ যদি আমি হব, শ্রীবাস তবে বলো না, এখানে সবাই আছে, আমার বলাই দাদা কোথায়? বলো আমি নাকি ব্রজের কানাই? একবার বলো শ্রীবাস, তবে কোথায় আমার দাদা বলাই? আমি নাকি ওই বুঝির কানা, তবে বলো শিবা কোথায় আমার ওই দাদা বলা? ও তার দর্শনে আমি প্রাণে মরি গো, আদর্শনে আমি প্রাণে মরি। তার দর্শনে আমি প্রাণে মরি গো, তার দর্শনে আমি প্রাণে মরি। কি হয়েছে আমার মায়ের? কি হয়েছে মা? গ্যাসের প্রবলেম? আমার মায়ের গ্যাসের প্রবলেম, ওই জন্য বাড়ি যেতে হবে। হরিবল হরিবল। এটাই হচ্ছে আমাদের সমস্যা বাবা। কুচবিহারে এক জায়গায় গিয়েছিলাম, এক হরিবাসরে। কমিটির ভক্তরা খুব দুঃখ করছিলেন, বলছে মাতাজি, গ্রামে গ্রামে চাঁদা তুলতে গেলে সবাই প্রেসক্রিপশন দেখায়, দেখো আমার বাড়ির মানুষটার এই রোগ হয়েছে, এত টাকা চলে গেছে, তোমার ওই হরিবাসরে টাকা দিতে পারবো না, মানে চাঁদা দিতে পারবো না। দেহ আছে মানেই কিন্তু বাবা ত্রিতাপ জ্বালা আছে, এটা মাথায় রাখবেন মা। যতই তুমি এখান থেকে পালাবার চেষ্টা করো না কেন, মুক্তির পথ নেই। দেহ আছে মানেই ত্রিতাপ জ্বালা আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন জীব জগৎকে সৃষ্টি করছে, ব্রহ্মা বড় চিন্তিত বাবা।
মন দিয়ে শুনবেন মা কথাটা। চতুর্মুখ ব্রহ্মা খুব চিন্তায় আছে। দেখুন, বৈষ্ণব যারা হন, সাধু যারা হন, তাদের হৃদয় কিন্তু অনেক বড় হয়। ব্রহ্মা সৃষ্টি করছে, এই জীবকে সৃষ্টি করছে বটে, তার তো দায়িত্ব সৃষ্টি করার। সৃষ্টি করলে কি হবে, তার মনে বড় দুঃখ। তাই তিনি সাধনায় বসেছে, ভগবানের সাধনায়। কেন? যেই না প্রভু এসেছেন সামনে, তখন ব্রহ্মা বলছে, প্রভু আমি তো জগতে জীবকে সৃষ্টি করছি, কিন্তু এই জগতে যাদেরকে আমি সৃষ্টি করছি, এই জগতে তো ত্রিতাপ জ্বালা আছে, সারা জীবনেই জ্বালা তাদের পেতে হবে। তাহলে এদের মুক্তির পথ কোথায়? আমি সৃষ্টি করেছি সারা জীবন, আমার সৃষ্টি যারা যারা আমার সন্তান, তারা যদি কষ্ট পায়, তাদের মুক্তির পথও বলে দাও। তখন ভগবান বিষ্ণু বললেন, ব্রহ্মা সৃষ্টি করছো যখন, তাদের কষ্ট তোমার সহ্য হচ্ছে না, নিশ্চয়ই এর উপায় আমি তোমাদের দেব। সেটা কি? আমি যখন পুরী ধামে জগন্নাথ রূপে কলিযুগে উদয় হব, যে জীব পুরী ধামে আসবে, জগন্নাথকে দর্শন করবে, সেই দিন থেকে তার পূর্বের সমস্ত অপরাধ দূরীভূত হয়ে যাবে। শুধু তাই নয়, কলিযুগে যে মহামন্ত্র জপ করবে, যে ভগবানের প্রসাদ সেবা করবে, সে বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাবে। তাই মা, এই যে ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা কি কি? আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আধ্যাত্মিক জ্বালা কেমন? দেহের জ্বালা, মানে দেহে আমাদের যত রকমের রোগ ব্যাধি হয়, এইটাকে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। এই জ্বালা মৃত্যুকাল পর্যন্ত থাকবে। আদি দৈবিক জ্বালা প্রকৃতি থেকে পাওয়া জ্বালা, মানে একবার ঠান্ডা, একবার গরম, একবার করোনা, একবার ঝড়, একবার বন্যা, এটা প্রকৃতি থেকে পাওয়া। যতদিন বেঁচে থাকবো ততদিন এই জ্বালা থেকে আমাদের রাস্তা নাই উদ্ধারে। তাহলে এই হলো দুই। আদি ভৌতিক জ্বালা, অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, সুখেই আছেন, কিন্তু আপনাকে সুখে থাকতে দেবে না। কেন? অন্য কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে আপনাকে জ্বালা ভোগ করতে হবে। সে আপনার বাড়ির লোক হোক, পাড়ার লোক হোক, আত্মীয় স্বজন হোক, অন্যের জ্বালা আপনার ঘাড়ে চেপে বসবে। এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। তা যতদিন আপনি এই জীবনে, সংসার জীবনে মানব জন্ম নিয়ে থাকবেন, ততদিন এই ত্রিতাপ জ্বালা আপনাকে ভোগ করতেই হবে বাবা। এর থেকে মুক্তির রাস্তা নাই। তাহলে কিসে এত যত্ন করব? এই দেহকে যত্ন করে ধরে রাখা যায়? যাবে না তো। এই দেহের উপরে যতই যত্ন করি না কেন, সময় যখন হবে চুলও পাকবে, দাঁতও পড়বে, কানে শুনবো না, চোখে দেখবো না, সিগন্যাল দিয়ে দেবে একটা একটা করে খসে যাচ্ছে। তার মানে তোমার এবার ফেরার পালা। নিতাই গৌর হরিবল হরিবল। তাই এই জন্য চিন্তা করে লাভ নেই, দেহের চিন্তা করে লাভ নেই। তুমি যেমন রেখেছো আমি তাতেই খুশি। কিন্তু আজ যখন বসেছি তোমার গুণকথা শ্রবণে প্রভু, আজ তোমার নাম শুনবো, তবেই ঘরে ফিরব। নিতাই গৌর হরিবল। এবার যদি কেউ উঠেছেন বুঝতে পারবেন, আমার জন্য নয়, যার যার আপনাদের জন্যই বলছি। যত শুনবেন কৃষ্ণ কথা, হরি কথা, লীলা কথা, ততই আপনার মঙ্গল। নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণং মঙ্গলম, মানে শ্রবণ করলেও তার একটা ক্রিয়া আছে বাবা। কি গো মা, আছে না? কেউ যদি আপনার সামনে বারবার তেঁতুল তেঁতুল বলে, দেখবেন অপর ব্যক্তির জিহ্বায় জল চলে আসে, আসে না? আপনি তো খাচ্ছেন না, কেউ আপনার সামনে বলছে, তা বলাতে আপনার জিহ্বায় জল আসছে, তার মানে কি? শোনাতেও কিন্তু ক্রিয়া হয়, তাই না? তাই শ্রবণ করুন, কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করলে হবে না। আজ আমার গৌর হরি বলছে, তোমরা বলে দাও, আমি তো আছি, কিন্তু আমার দাদা কোথায়, আমার বলাই দাদা কোথায়? আসুন এবার আমরা জানবো
যে এই যে নিতাই চাঁদ তার আবির্ভাব স্থান কোথায় এবং কিভাবে গৌরহরির সঙ্গে মিলন হয়েছিল। কি বলছি মহাজন, রাড়ে দেশনা এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের রার দেশনা এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল শুক্লতায়োদশী জন্ম নিল হলধা ও সেই ব্রজের বলায় নদিয়া এলো, ব্রজের বলায় নদিয়া এলো। এই কলির জীব উদ্ধারের লাগি ওই ব্রজের বলায় নদিয়া এলো। কলির জীব উদ্ধারের লাগি একবার জয় দাও বদনে, গৌর হরি উদ্ধারের লাগি এবার জয় দাবাতনে কলির জীব উদ্ধারের লাগি, জয় দাবাতনে কলির জীব উদ্ধারের লাগি, ব্রজের বলায় নদিয়া এলো। শুভ মাঘ শুক্লতায়োদশী জন্ম নিল হলধা। মায়েরা তারাপীঠে গেছেন নিশ্চয়ই অনেকে। তারাপীঠ থেকে একটু এগিয়ে গেলেই দেখবেন এই নিতাই চাঁদের আবির্ভাব স্থান, জন্মভিটা যাকে বলে। হ্যাঁ, সেটা কোথায়? বীরভূম ডিস্ট্রিক্টে, বীরভূম জেলা রাঢ় দেশের মাটিতে আমার প্রভু এলেন। শাস্ত্রী বললেন নিতাই চাঁদ এসেছেন দুটো অংশ নিয়ে মা, একটা অংশ নয়, দুটো অংশ। একটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে আর একটা হলো নদিয়াতে। নদিয়ায় মা সচী মায়ের জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে বিশ্বরূপ, আর এক অংশ ওই বীরভূম জেলায় রাঢ় দেশের মাটিতে এসেছেন আমার কুবের রূপে। হরিবল। যত সময় দুই শক্তি এক না হবে তত সময় পরিপূর্ণ নিতাই চাঁদকে কিন্তু আমরা কেউ পাবো না। এবার এই যে বড় ছেলে বিশ্বরূপ, তিনি যখন সন্ন্যাসী হয়েছিলেন নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। তা তিনি সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরতে 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 এসে পৌঁছালেন ওই হারাই পণ্ডিত মানে ছোট্ট কুবের। মায়ের নাম মাতা পদ্মাবতী, পিতার নাম হারাই পণ্ডিত। তাদের বাড়ির দ্বারে এসে ডাকছে পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে বাইরে এসে দেখছেন একজন সন্ন্যাসী বাবা। প্রণাম করে সসম্মানে তাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। আসন পেতে বসতে দিলেন মা, পাতা আসনে বসলেন। বললেন আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাব। বেশ, এ তো অল্প ভাগ্যের কথা নয়। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। মহন্ত বাড়িতে এলে কি করে? আপনার কাছে কিছু নেওয়ার জন্য আসে না, এটা দাও ওটা দাও সেটা দাও না। বৈষ্ণব আপনার দ্বারে এসে যদি কখনো দাঁড়ায়, জানবেন আপনার পাপ খণ্ডন করবেন এবং আপনাকে আশীর্বাদ করে আপনাকে পুণ্য দান করে দিয়ে যাবেন। হ্যাঁ, তারিতে পামর, পামরকে উদ্ধার করাই বৈষ্ণবের ধর্ম। তাই আজ যখনই পণ্ডিত এসেছে মা, আহা সন্ন্যাসী এসেছে, তাকে আসন পেতে বসতে দিয়েছে। হারাই পণ্ডিত ডাকছে তার স্ত্রী পদ্মাবতীকে, পদ্মা শিগগিরই এসো, দেখো কে এসেছে আমাদের ঘরে। মাতা পদ্মাবতী সন্ন্যাসী এসেছে দেখে তাড়াতাড়ি করে তার চরণ ধৌত করলেন। বৈষ্ণব এলে যেটা করতে হয় মা, চরণ ধৌত করে চরণামৃত পান করলেন। হারাই পণ্ডিত বললেন জানো পদ্মা, বহু জন্মের সুকৃতি থাকলে কি হয়েছে? বসুন বসুন। বহু জন্মের সুকৃতি থাকলে তবেই গৃহ মাঝে সাধুগুরু বৈষ্ণব আসে। আপনার বিশাল বাড়ি থাকলেই যে আপনার ঘরে কোনো ভক্ত বৈষ্ণব আসবে এটা ভাববেন না। আর যে ঘরে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি না পড়ে সে ঘর তো শ্মশান সমতুল্য হয়ে যায় মা। আর ভগবান তার ঘরেই আসে,
কার ঘরে বাবা? যার ঘরে কিছুই থাকে না, মানে কাঙাল কাঙালিনীর ঘরেই ভগবান আসে। হ্যাঁ, তার একটা প্রমাণ আপনাদের দিচ্ছি, শুনুন, মন দিয়ে শুনবেন মা। ভগবান কৃষ্ণচন্দ্র আর অর্জুন দুইজনে যাচ্ছে সাধুর বেশে, বিভিন্ন জায়গা তারা ঘুরছে। ঘুরতে ঘুরতে অর্জুন বলছে, সখা খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো। গোবিন্দ বলছে, নিশ্চয়ই খিদে পেয়েছে, ব্যবস্থা তো করতেই হবে, চলো দেখি কি করা যায়। একটা মানুষজন দেখবো তবে তো কিছু খাবার পাবো। বেশ কিছু দূরে দেখছি একটা 3 তলা বাড়ি, নিতাই গৌর হরি বল। এই তো দেখো দেখো সখা, 3 তলা বাড়ি দেখা যাচ্ছে, নিশ্চয়ই বাড়ি আছে মানে মানুষ আছে, আর মানুষ আছে মানে কিছু খাওয়ারও পাওয়া যাবে। চলো তোমার খিদে পেয়েছে, দেখি কিছু ব্যবস্থা করা যায় কি। এখন অর্জুনকে নিয়ে গোবিন্দ গেছেন সাধুর বেশে। দরজা চারিদিকে পাঁচিলাটা ঘর, বাইরে থেকে ডাকছি, কেউ আছো ভিতরে? কি কেউ আছো? এসেছেন কারা মা? বাড়ির যারা মালিক তারা কেউ এলেন না, এসেছেন কাজের লোক, যারা বাড়িতে কাজকর্ম করে। দরজা খুলে বলছে, মানে বাইরে এসে নয়, ভেতর থেকে বলছে, কি চাই? খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার পাওয়া যাবে? না 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 না, এখানে কিছু পাওয়া যাবে না, যাও যাও যাও, অন্য কোথাও যাও, অন্য কোথাও যাও। তাড়িয়ে দিয়েছে। যেই না তাড়িয়ে দিয়েছে, অর্জুন বলছে, দেখেছো সখা, দেখছো কাণ্ড? যার এত কিছু আছে, আমরা সাধু খিদেই অনাহারে এসে তার দ্বারে দাঁড়ালাম, আর আমাদের এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিল। ভগবান বললেন, যাই হোক, এসেছি যখন একটু বর দিয়ে যাই, এখন যা আছে যেন দ্বিগুণ হয়ে যায়নি, তাই গৌর হরি। যেই না বর দিয়েছে, অর্জুন খুব রেগে গেছে। মা, এটা কি হলো তোমার? এটা কেমন বিচার হলো? ঠিক করলে তুমি এটাকে তুমি ঠিক করলে? যে খেতে দিল না, বসতে পর্যন্ত দিল না, একটু মান দিল না, সম্মান করলো না, এমন করে তাড়িয়ে দিল, তুমি তাকে আশীর্বাদ করে দিলে যা আছে তার দ্বিগুণ হোক। গোবিন্দ বলছে, এত কথায় কাজ কি তোমার? খিদে পেয়েছে, খেতে হবে, দেখি চলো অন্য কোথাও কিছু পাই কিনা। আবার কিছুটা দূরে গেছে মা, গিয়ে দেখছে একটা ছোট্ট কুড়ে ঘর, নিতাই গৌর হরি বল। খড়ের ছাওয়া, আহা, কোনো রকমে খড়ের ঘরটা দুলছে, এই বুঝি ভেঙে পড়ে যায়। তার মধ্যে এক বৃদ্ধা মা, তিনি বসে আছেন। অর্জুনকে বলছে, সখা ওই তো একটা ছোট্ট কুড়ে ঘর, চলো দেখি ওখানে কিছু পাই কি। অর্জুন বলছে, হাই কপাল, এত বড় বাড়িতে গেলাম, সেখানে কিছু পেলাম না, আর এই কুড়ে ঘরে সেখানে কিছু খাওয়ার পাওয়া যাবে বলে মনে হয় না। আচ্ছা চলোই না, যেই দেখি। ভিতরে গেছে, দূর থেকে ডাকছে, কেউ আছো ভিতরে? এখন বৃদ্ধা বুড়িমা বসে আছেন, তিনি বলছেন, কে রে তোরা, ভেতরে আয়। ভেতরে গিয়েছে মা, বস বস বস। কি চাই তোদের? কি জন্য এসেছিস? বলছে, কিছু খাওয়ার পাওয়া যাবে? এসেছিস কাঙালিনীর ঘরে, খাবি বলে? আরে বাবা, বেশ বস, দেখা যাক কি করা যায়। সহায় সম্বল বলতে আমার তো আর কিছু নেই, এই একটা মাত্র গাই গরু আছে, এ যতটুকু দুধ দেয় সেটুকু প্রভুকে নিবেদন করে আমি খাই। আজ না হয় আমি খাবো না, যতটুকু দুধ হবে পুরোটা তোরা দুজনে খেয়ে নিবি। কথাই বলে, অতিথি নারায়ণ। বস বস, দেখছি। বৃদ্ধ বুড়িমা নিজে না খেয়ে 1 গ্লাস দুধ পেল মা, পুরোটাই ভগবানকে নিবেদন করে 2 সাধুর বেশে ভগবানকে দিয়ে দিলেন। এই তোমার হৃদয় দিয়ে ভালোবাসা। হরিবল হরিবল। দিতে যদি হয় প্রাণ থেকে, মন থেকে দাও, স্বতঃস্ফূর্তভাবে দাও। দেওয়ার সময় কৃপণতা করতে নেই, কারণ তুমি কিছু নিয়ে আসোনি, তিনি দিয়েছেন তাই তুমি পেয়েছো। তুমি যদি সঠিক পাত্রে দান করো, তোমাকে তিনি আবার ভরিয়ে দেবেন, কিন্তু দেওয়ার সময় কৃপণতা করলে তুমিও আর কিছু পাবে না। দান তো সেটাই যেটা নিজের প্রয়োজনীয় জিনিস কাউকে দেওয়া,
ফেলে রাখা জিনিস কাউকে দিলে সেটা দান হয় না। দুইজনে সেবা করার পর বলছে, অর্জুন হলো, সেবা হলো, আর কষ্ট খিদে নেই, পেট ভরেছে, চলো এবার ফিরে যাই। অর্জুন বলছে, সখা, যে মানুষটা খেতে দিল না, পড়তে দিল না, তাকে তুমি আশীর্বাদ করে এলে, যা আছে তার দ্বিগুণ হোক। আর যে মানুষটা নিজে না খেয়ে সব আমাদের দিল, তাদের একটু তুমি আশীর্বাদ করে যাবে না, তাকে একটু বর দিয়ে যাও। ভগবান বলছিল, সত্যি তো, আমার তো মনে ছিল না। আচ্ছা, আমি বর দিয়ে গেলাম, যে গাই গরুটা আছে এটা যেন আজ রাত্রে মারা যায়। শুনে তো অর্জুন খুব রেগে গেছে। বাবা, এটা কি হলো তোমার? এ তুমি কি করলে? এটা তুমি করতে পারলে? এ কেমন বিচার তোমার? যে সম্মান করলো না, খেতে দিল না, বসতে দিল না, তাকে তুমি বলে এলে তার দ্বিগুণ হোক। আর যে না খেয়ে সর্বস্ব আমাদের দিল, তুমি তার একমাত্র সহায় সম্বল ওই গরুটাকে মেরে দিলে। এ তুমি কি করলে সখা? গোবিন্দ বলছে, সেবা করেছ, খিদে নিবারণ হয়ে গেছে, চলো, এত কথাই কাজ নেই। না, তুমি বলো প্রভু, এটা তোমার কেমন বিচার? এ তুমি কি করলে? ভগবান বললেন, তবে শোন অর্জুন, যাকে আমি আশীর্বাদ করে এলাম যে তোমার যা আছে তার দ্বিগুণ হোক, সেটা টাকা পয়সা ধন সম্পদ নয়, ভিতরে যে আত্ম অহংকার হয়েছে, নিজে থাকবো ভালো, নিজে খাবো ভালো, নিজে চলবো ভালো, কাউকে কিছু দেব না, সাধুকে মান দেব না, মর্যাদা দেব না, তার সেবা দেব না, এই যে আত্ম অহংকারে যে বশীভূত হয়েছে, এই অহংকার যেন তার দ্বিগুণ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। যত আত্ম অহংকারে বশীভূত হবে, তত তার থেকে আমি দূরে সরে যাব। দেখবেন মা, যার অনেক কিছু থাকে না, সেই বিষয় সম্পদ লক্ষ্য করতে গিয়ে দিনান্তে ভগবানকে যে একবার দুটো সেবা দিতে হবে, সেই সময় মানুষের হয় না, তাই না? অর্থাৎ বিষয় মোহে ডুবে গেলে ভগবান আস্তে আস্তে দূরে সরে যায়। আর যে বুড়িমার একমাত্র সম্বল ছিল গাই গরু, সেটাকে আমি এই জন্যই প্রাণে মেরেছি, যাতে বুড়িমা সব হারিয়ে আমায় স্মরণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ থেকে বুড়িমার সব চলে গেল, রইলাম শুধু আমি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা, ভগবান ওই কাঙাল কাঙালিনীর ঘরেই যায় গো। আজ পদ্মাবতী কি আর দেবে তাকে খেতে? কোনো রকমে ভিক্ষা করে যাদের সংসার কাটে, এসেছে সন্ন্যাসী, তাই যা পেরেছে আয়োজন করেছে। আয়োজন করার পর সেবা হয়েছে মা। হ্যাঁ, সেবার পর হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, পতাকা অনেক ভাগের ফলে, ওই দেখো বৈষ্ণব আসিয়া মেলে। তুমি বৈষ্ণবী সেবার করো আয়োজন, তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে? আর না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে? তার সাক্ষী যুধিষ্ঠিরা জন, তার সাক্ষী যুধিষ্ঠিরা জন, তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী
যুধিষ্ঠির মা বললেন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এখন বৈষ্ণবের সেবার পর বৈষ্ণব বললেন, মা আমি তো সেবা করলাম, তোমরা প্রসাদ পেয়ে নাও। এই কথা বলতে না বলতেই মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো। 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, নাম তার কুবের। সেই যে মাঠে গেছে, বনে গেছে খেলা করতে, ও যত সময় না আসবে আমরা মা বাবা কেমন করে সেবা করব। আমার কুবের ফিরে আসুক, একসাথে আমরা প্রসাদ পাব। মায়ের মুখের কথা শেষ হতে না হতে 12 বছরের ছোট্ট ছেলে কুবের তিনি রাম নাম গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি হে সীতাপতি তুমি অগতির গতি, হে সীতাপতি তুমি অগতির গতি, তুমি রঘুকুল তিলক রাম, রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম 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 সীতাপতি 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 সীতা। 12 বছরের ছোট্ট বাচ্চা তো মা, যেই না সীতারাম সীতারাম গাইতে গাইতে ঘরের মধ্যে ঢুকেছে, দেখছে একজন সন্ন্যাসী বসে আছে। আর সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে, বাবা ভয় পাস না, ইনি হলেন একজন নিষ্কিঞ্চন সন্ন্যাসী, যাও প্রণাম করে এসো। যেই না বলেছে প্রণাম করে এসো, কুবের আমার 1 পা 2 পা করে তার চরণে গিয়ে প্রণাম করতে যাবে। যেই না প্রণাম করতে যাবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বাবা নিজের চরণটা সরিয়ে নিলেন। কেন মা? মনে মনে ভাবছেন সন্ন্যাসী ঠাকুর, আহা কুবের, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো, তুমিই বা কে আর আমিই বা কে। নিজে নিজে কি কখনো কেউ প্রণাম করে মা? করে না। মনে মনে বলছে, এটা মুখে নয়, আর মুখে বলছে, শোনো মা তোমার সন্তান ঘরে এসেছে, যাও এবার সেবা করো। 3 জনে একসঙ্গে প্রসাদ পেয়েছে মা। প্রসাদ পাওয়ার পর এবার সন্ন্যাসী বাবার কাছে এসে বলছে, সন্ন্যাসী বাবা আজ যখন কৃপা করে তুমি আমার ঘরে এসেছো, আজ তোমার মুখে সারা রাত আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব। চিন্তা করো। আর আমরা যদি আমাদের বাড়িতে গুরুদেব আসে, আমরা কি করি? আমাদের যত অভাব কষ্ট দুঃখ যন্ত্রণা আছে সেগুলো গুরুদেবকে জানাই। কি বাবা, গুরুদেব হাতটা দেখে বলুন না, কেন আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না? গুরুদেব কেন আমার এটা হচ্ছে না? আমার হাতটা দেখে বলুন তো, কেন আমার এত কষ্ট, কেন আমার শরীর খারাপ করছে? কি বাবা, গুরুদেব এলে আমাদের কষ্ট আমরা গুরুদেবকে জানাই, কিন্তু ভক্তের স্বভাব কি? আজ বলছে প্রভু, আহা সন্ন্যাসী ঠাকুর তুমি যখন আমার বাড়িতে এসেছো, তোমার মুখে সারা রাত আমরা 3 জন কৃষ্ণ কথা শ্রবণ করব। এই হচ্ছে পার্থক্য মা। তার যেই না বলেছে, সন্ন্যাসী ঠাকুর বলছে তোমরা আমার মুখে কৃষ্ণ কথা শুনবে, আমি আর কি বা জানি কৃষ্ণ কথা। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার গুণের কথা বলা কি সহজ ব্যাপার? তবু যেমন জানতে চেয়েছো, আমার যা জানা আছে অবশ্যই শোনাবো। সারা রাত কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছে, 3 জন বসে আছে, সারা রাত কৃষ্ণ কথা শুনছে মা। নিজের সন্তানকে মাঝখানে বসিয়ে নিয়ে সারা রাত সন্ন্যাসীর মুখে কৃষ্ণ নাম। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা
রমন হরি বল। জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন হরি বল হরি বল। জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরোধয় জয় শ্যাম সুন্দর হরি বল হরি বল। মদন মোহন বংশীধারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল মা। সকাল হতে না হতেই সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এবার আমি আসি। মাতা পদ্মাবতী বললেন, সন্ন্যাসী ঠাকুর একটু বসো। এসেছো যখন আমার গৃহে, তোমার যৎকিঞ্চিত সেবার ব্যবস্থা করেছি, কিন্তু শাস্ত্রে আছে সেবা দেওয়ার পর তাকে দক্ষিণা দিতে হয়। যদি দক্ষিণা না দেওয়া হয় বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। তাই তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু পাওয়া যায় কিনা। যেই না বলেছে মা, চারিদিকে ঘরের ভিতরে ঘুরে 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 কিছুই পাচ্ছে না। হঠাৎ একটা পাত্রে স্বর্ণ মুদ্রা পেয়েছে। স্বর্ণ মুদ্রাটা কি করে পেল? ওই যে হারাই পণ্ডিত ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, কোনো একজন ব্যক্তি একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটা মাতা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন। আজ সন্ন্যাসী বাবাকে সেই স্বর্ণ মুদ্রাটা দক্ষিণা স্বরূপ যেই না দিতে গেছে, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমরা তো সন্ন্যাসী, কামিনী কাঞ্চন আমরা কি করব বলো, এ তো আমরা নিতে পারবো না। তাই নেওয়া তো দূরে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমাদের নেই। তাই মা আমি যাই। সন্ন্যাসী বাবা কিছু তো নিয়ে যাও, কিছু যদি তুমি না নাও তাহলে সংসারের অমঙ্গল হবে। বৈষ্ণব সেবা দেওয়ার পর যদি দক্ষিণা না দেওয়া হয় সবই যে ব্যর্থ হয়ে যাবে। সন্ন্যাসী বাবা একটু কিছু নিয়ে যাও। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা আমি যা চাইব তুমি আমাকে দেবে তো? দেব, যদি আমার ঘরে থাকে আমি অবশ্যই দেব। পারবে তো মা? 3 সত্য করো, যা চাইব তাই দেবে। আচ্ছা বেশ, এই তো 3 সত্য করছি, আমি দেব দেব দেব। জানো মা, আমারও একটি আশা আছে, আর সেই আশা আমি তোমার কাছ থেকে পূরণ করতে চাই। তবে পরে যেন না বলো না। সন্ন্যাসী বাবা, তুমি আমার কাছে কিছু চাইবে আর আমার ঘরে থাকা সত্ত্বেও আমি তোমায় দেব না, এটা কি করে হয়? তুমি চেয়েই দেখো। বেশ, পারবে মা? তোমার